রাত্রির 11টার সময় চলছে সরস্বতী পুজোর প্রস্তুতি। আজকে হচ্ছে শুক্রবার, ফ্রাইডে। এখানে একটা লাগাবে না, এই জায়গাটাতে, এই দেখো এই আর্চ মতো জায়গাটাতে লাগাবে না? খুব সাবধান কিন্তু, হ্যাঁ, তোমার হাতে ব্যথা এখনো আছে, খুব হালকা করে লাগাও। আর এখানে চলছে সরস্বতী পুজোর প্যান্ডেল, বাট আজকে দেখাবো না তোমাদেরকে, পরের দিন দেখাবো। মানে কাল থেকে, অ্যাকচুয়ালি শনিবার থেকেই ব্লগটা স্টার্ট করব। আজকে জাস্ট একটু প্রস্তুতি পর্বগুলো দেখাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তারাও নেবেনি আগে। আজকে হচ্ছে স্যাটারডে, আজকে হচ্ছে 1 ফেব্রুয়ারি। তো এখন আমরা সকালবেলা চাটা খেয়ে, হ্যাঁ চাই খেয়েছি, আর কিচ্ছু খাইনি, চাটা খেয়ে বেরোচ্ছি। এখন বেজে গেছে 10:30। এখন আমরা বেরোচ্ছি হচ্ছে বাজার করতে। এই বাজারটা একটু স্পেশাল বাজার, কারণ এটা কোনো মানে আমাদের যে সপ্তাহের যে বাজার করি সেটা নয়, এটা হচ্ছে সরস্বতী পুজোর বাজার। কালকে সরস্বতী পুজো করছি 2 তারিখ, তো কালকের জন্যই বাজার করতে যাচ্ছি। সরস্বতী পুজো মানে উইকডেজ থাকলে হয় না সেভাবে, এই যে উইকডেজ থাকলে হয় না, কিন্তু যেহেতু ছুটির দিন পড়েছে, সানডে পড়েছে, তো সেই জন্য ভাবছি যে আমরা দুজনে করছি তা না, আমি আমাদের গ্রুপের, বাঙালি গ্রুপের সবাইকে ডেকেছি, যারা আছে এখানে তাদের প্রত্যেকে ডেকেছি, সবাই আসবে। তো একটা কালকে বড় সড়ো একটা অনুষ্ঠান হতে চলেছে। হ্যাঁ 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 হ্যাঁ, সেই প্রিপারেশন চলছে আর কি। কালকে রাত্রে তোমরা দেখলে প্যান্ডেল হয়ে গেছে, ঠাকুরের প্যান্ডেলটা হয়ে গেছে। তোমাকে দেখাবো, এসে দেখাবো, নিশ্চয়ই দেখাবো। কালকে দেখাইনি, মানে কালকে বলতে ব্লগ তো আমি কাল থেকেই স্টার্ট করে নিয়েছি একটুখানি, আর আজকে ওটা তো কন্টিনিউ হচ্ছে আর কি, তো নিশ্চয়ই দেখাবো পরে। আর এখন যাই, আগে বাজার দোকানটা করে আসি, অনেক কাজ আছে, বিকেলেও বেরোতে হবে এবং জোগাড় জান্তিও করতে হবে প্রচুর। আমরা এখন যাচ্ছি হচ্ছে লুলুতে বাজার করতে। দেখো আমার চোখ টোকগুলো না কিরকম ফুলে গেছে ঘুম থেকে উঠে। এসে গেছে লুলু, এটা আলনাদা লুলু। লুলু তো এখানে প্রচুর আছে, লুলুর ছড়াছড়ি, লুলু আর নেস্টো, তাই না? এই দুটো ছড়াছড়ি এখানে। কাজু লাগবে শুধু, কিশমিশটা তো বাড়িতে আলাদা করে রাখা আছে, ঠাকুরের মাঝে মাঝে দিই না কিশমিশ, এই জন্য কিশমিশ তো রাখা আছে আলাদা। কাজুটা নাও। খেজুরটা নিতে হবে, কারণ চাটনিটা দেবো। সরস্বতী পুজো আর কুল ছাড়া হয়? এটা হচ্ছে কি কুল গো? নারকলি কুল? হ্যাঁ, নারকলি কুল, টোপা কুল নয়, তাই তো? কালকে মানে সরস্বতী পুজোর লাঞ্চ মেনু কি হবে সেটা এখনই তোমাদেরকে বলছি না, বলবো, নিশ্চয়ই দেখতেই পাবে। সবটা তো মোটামুটি 22 জন মতো হবে আমাদের বাড়িতে আসবে, তো সবটা তো আমি পারবো না একা করতে, তো সেই জন্য কিছুটা আমি করব আর কিছুটা বাইরে থেকে অর্ডার করবো আর কি। এবার নেওয়া হচ্ছে ফল। এই তো রয়েছে, এটা না, এই রাইসটা অ্যাকচুয়ালি আমি তো প্রত্যেক বছরই গোবিন্দভোগ চাল আনি, সোনামুখ ডাল আনি, তো আমি এনেছি, ডাল আছে, ডাল বড় গোটা প্যাকেট আছে। তো গোবিন্দভোগ চালটা না কি হয়েছে, আগেরবার যেটা এনেছিলাম যখন আমি মে মাসে গিয়েছিলাম, তখন ওটা নিয়ে দেখছি না ওটাতে পোকা হয়ে গেছে। তো আর এবারে অল্প করেই এনেছে, আর এর মধ্যে পোলাও টোলাও হয়েছে, সবই হয়েছে। ঠাকুরকে তো আর পোকা চালের রান্না মানে চাল দিয়ে করে দেওয়া যায় না, নিজেরা ঘরে খেয়ে নিলাম, সেটা আলাদা, ফেনাবাদ খেয়ে নিলাম। তো এইটা একটা ভালো, দেখো, বিরিয়ানি ঘি রাইস, এটা হচ্ছে বর্ধমান রোজ, এটাতে একটা হালকা সুন্দর একটা গন্ধ থাকে। এই তোমার ওই গোবিন্দভোগ চাল এটা নয়, বাট এরকম একটা গন্ধ থাকে। খিচুড়ি করছো তো? খিচুড়ি তো করবোই, তো সেটার জন্য আমি এই চালটা নিচ্ছি, এটা ভালো একটা গন্ধ থাকে সুন্দর।
সকাল থেকে কিছু খাওয়া হয়নি, মানে ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়া বাজারে, খিদে পেয়ে গেছে অ্যাকচুয়ালি। প্রত্যেক সপ্তাহতেই তাই করি আমরা, চাটা খেয়ে বেরিয়ে পড়ি আর মাঝ রাস্তায় এসে একটুখানি টুকটাক কিনে খেয়ে নিই, আবার বাড়িতে গিয়েও তাই। আমিও খাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা লুলু থেকে আবার চলে এসেছি নেস্টো এই চালটা নিতে। আর কপিটা লুলুতে খুব একটা ভালো ছিল না, ফুলকপি, তো এখানে মোটামুটি বেশ ঠিকঠাকই, মানে খুব ভালো না হলেও ঠিকঠাক ছিল, তো ওটা নিলাম। একটু আলুও নিলাম, ওখানেও আলুর খুব একটা পছন্দ হচ্ছিল না, তো ওই জন্য নেস্টোতে পাশেই, কাছেই একদম, লুলু থেকে একটু বেরিয়ে একটুখানি, তো নেস্টোতে এসছি। এসে এখন খিদে পেয়ে গেছে, 12টা বাজে, খিদে পাবে না, তো সেই জন্য খাবার কিনেছি, এখন ওটা খাবো। এটা মিষ্টি, সত্যি মিষ্টি। এটা মুগ ডালের পুর দিয়ে করা, এইটা আলু বড়া। তো বাড়ি চলে এসেছি, বাজে 1টা। জিনিসপত্র এখন গোছাতে হবে, প্রচুর কাজ আজকে, প্রচুর। আমি সবজি পাতি সমস্ত কিছু কেটে রেটে সমস্ত রেখে দেবো আর কি, যাতে কালকে অসুবিধা না হয়। মানে সবটাই যতটুকু কাটা যায় আর কি। আলু টালুগুলো কাটবো না, ওগুলো তো কালো হয়ে যাওয়ার ব্যাপার আছে, কিন্তু আজকে রাত্রির মধ্যে মোটামুটি সবটাই জোগাড় জান্তি সমস্ত করে রাখতে হবে। আচ্ছা, ফুল আনতে যাব, ফুলটাও আমি আজকে কিনে রাখবো, সেটা হয়তো বিকেলে যাব, দেখি কখন যাই। আগে খাওয়া দাওয়াটা সারি, খেয়ে চান টান করে পুজো টুজো করে খাওয়া দাওয়াটা সারি, তারপরে চিন্তা করে দেখবো যে দুপুরবেলা যেতে পারি। মানে দুপুরবেলা তো এখনই তো 1টা বাজে, আর মালগুলো এখনো আনা হয়নি, কারণ অত ভারী তো প্রশান্ত বয়ে আনতে পারবে না। ও একটা ছেলেকে ফোন করছে, ফোন করে বলে দিয়েছে যে এই ওর গাড়ি টাড়ি পরিষ্কার করে, তো ওই ছেলেটাকে বলে দিয়েছে যে মালপত্রগুলো উপরে দিয়ে যেতে, কারণ ওর তো বারণ। আর অনলাইনে এই সমস্ত সবজিগুলো আনালাম না, কারণ দেখে টেখে গিয়ে আনলে ভালো, কি দেবে পচা পচা কি দেবে তার ঠিক নেই। মানে লুলু থেকেই পাওয়া, মানে আনা যেত অনলাইনে, বাট আনিনি, আর নিজেরাই গিয়ে নিলাম। ঠিক আছে, ওখান থেকে তো ওরা তো ইয়েতে করে দিয়ে গেল, গাড়ি অবধি ছেড়ে গেল, যারা ওই প্যাকেটে ভরে দেয়। তো এবার এখান থেকে ওই একজন ছেলে আছে, ওকে বলে দিচ্ছে প্রশান্ত, ঘরে এসে দিয়ে যাবে। তোমাদের একটা জিনিস দেখাই, কুমড়ো বলেছিলাম না, কুমড়ো ফুল, হ্যাঁ এটা কুমড়ো ফুলই। কি ধরনের কুমড়ো ফুল তো প্রথমে বুঝতে পারিনি। এই দেখো কুমড়ো হচ্ছে, দেখেছো বেশ বড় হয়েছে কুমড়োটা, খেয়ালই করিনি, ও আমাকে দেখালো আজকে। এই যে এই যেখানে সমস্ত বাজার দোকান রাখা হয়েছে। আর চলো তোমাদেরকে সাজসজ্জাটা দেখাই। স্নান টান হয়ে গেছে, পুজো করলাম, তো এই হচ্ছে মানে সরস্বতী ঠাকুরের মঞ্চ বলা যেতে পারে। একটু বাকি আছে, এটা একটু পাততে হবে এখানে, এই কাপড়টা পাততে হবে, আর এইটা আমি এর ওপর পাতবো। আর এইভাবে প্রশান্ত সাজিয়ে দিয়েছে। এটা একটুখানি ইয়ে হচ্ছে, লাইটটা কিন্তু নেবা জ্বলা করছে না, বাট ওইটার জন্য এইটার জন্য হচ্ছে আরও বেশি। এই যে লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, এই যে এই লাইটটা রাখা হয়েছে পেছনে, আর এইটাকে সাপোর্ট দিয়ে দুদিকে দুটো সুতো দিয়ে দিয়েছে ও, দিয়ে আর আমার একটা ওড়না যেটা আমি ইউজ করি না, কাঁচা টাচাই রাখা আছে, কখনোই ইউজ করিনি, নতুনই প্রায়, ওটা জাস্ট পেছনে দিয়ে পেছন থেকে লাইট দিয়ে দিয়েছে। এটা অন্ধকার হলে বেশি ভালো লাগছে দেখতে। আর এই মালা দুটো দিয়ে দিয়েছে, আর এইগুলো ওপরে এরকম মালা লাগিয়ে দিয়েছে, এই যে ওপর থেকে ঝুলছে এই। আর ওই আমার সেই গোপালের জন্য জন্মাষ্টমীর জন্য দুটো কিনেছিলাম, বলছে দুদিকে দুটো লাগিয়ে দেবো, বললাম দাও, ভালোই লাগবে, খারাপ লাগবে না দেখতে। তো আপাতত এই করেছে, ওর হাতের ব্যথা ট্যাথা তো বেশি কিছু করতে পারেনি, এই আর কি, এইভাবেই সাজিয়েছে। ভেবেছিলাম কালকে রান্না করে রেখে দেবো, বাট হয়ে ওঠেনি আর কালকে রান্না করা। ও প্রশান্তই বারণ করলো, বলো দুধ ছাড়, ওর করতে হবে না। ওই সমস্ত কাজগুলো করছিলাম ঠাকুরের, আমি আর ও হাতে হাতে। আর এই হচ্ছে খাবার চলে এসছে, থালাও চলে এসছে, প্রশান্ত স্নান করে বেরোলেই আমরা খেয়ে নেবো। বাজতে গেল 6:30, চলে এসছি কিচেনে। এক তো আমাকে রান্নাও করতে হবে, রান্না মানে আমি বেশি কিছু করবো না, ও জাস্ট ভাত করবো আজকে, এমনিতেই শনিবার আর অনেক কিছু কাজ আছে, করার কিছু নেই। আর একটা জিনিস করবো, সেটা হচ্ছে 2খানা বড় বড় আমি বাঁধাকপি নিয়ে এসেছি, এই একটা বড় সাইজ আর একটা একটু মাঝারি সাইজের,
এই যে এইটা আমি এখন কাটবো না, এটা কালকে ঠাকুরের ভোগের জন্য নয়, এটা অ্যাকচুয়ালি আমি আজকেই রান্না করব, কাটবো এবং আজকেই রান্না করব। তার কারণ হচ্ছে কালকে যে আইটেমটা থাকবে তার সাথে বাঁধাকপি ভালো যায়, তো আমি কালকে অত কিছু করে উঠতে পারবো না, মানে অতটা রিস্ক আমি নিচ্ছি না, সেই জন্য আমি আজকে রাত্রে করে রাখছি এটা, যাতে এটা মানে খাওয়া যায় আর কি। মানে যে জিনিসটা করবো, খিচুড়ি তো করবোই, তোমাদেরকে বলেই দিচ্ছি খিচুড়ি তো করবোই, তো খিচুড়ির সাথে যাতে বাঁধাকপিটা খাওয়া যায় সেই জন্য করছি, কারণ বেশি কিছু আমি কালকে করে উঠতে পারবো না। আমার কোনো ফোন এসছে। এই যে বাঁধাকপি কেটে নিয়েছি, এখানে টমেটো, এখানে আদা বাটা, এখানে আলু ভাজছি, আলুও দিচ্ছি বাঁধাকপিতে, তো এটা এখন রান্না হচ্ছে বাঁধাকপি। এই যে বাঁধাকপি বসিয়ে তো দিয়েইছি, কড়াইশুঁটি আলুও দিয়েছি। এদিকে আমাদের এবেলা রাত্রে ভাত হচ্ছে, শুধু ভাতে ভাত মানে ভাত আর আলু সেদ্ধ খাবো, এই যে। আর এই হচ্ছে বাঁধাকপি। প্রচুর কাজ করছে একজন, এই যে প্রচুর কাজ করছে, আমার অনেক কাজে হেল্প করে দিচ্ছে, মানে আমাকে আর কাটাকুটিগুলো, কালকের কাটাকুটিগুলো আর আমাকে আর করতে হচ্ছে না, তাই তো। হয়ে গেছে আমার বাঁধাকপি, এই যে দেখিয়ে দিই, একদম এই হচ্ছে বাঁধাকপি, এক কড়াই বাঁধাকপি। এটা চাপা দিয়ে এখন রাখছি, ঠান্ডা হলে তারপর এটাকে ফ্রিজে রাখবো। ঠান্ডা তো আছেই, মানে ওয়েদারটা তো ঠান্ডাই। আর এখন রেডি হয়েছি, রেডি মানে কোনো রকমই জাস্ট চেঞ্জ করেছি, একটা কুর্তি পরে একটা পঞ্চু পরে নিয়েছি ওপরে, এখন যাচ্ছে হচ্ছে ফুল আনতে, কারণ 9টা বাজে। চলো, এসে গেছি ফুলের দোকান। তো আজকে না আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি, আমি ফুলের দোকান থেকে এসে প্রচুর কাজ করেছি, মানে চিন্তা করার বাইরে। প্রশান্ত এখনও করে যাচ্ছে টুকিটাকি এটা ওটা, ও প্লেট আনতে ভুলে গিয়েছিল, আবার প্লেট আনতে গেল, প্লেট বাটি গ্লাস এসবগুলো আনতে গেল। স্পুন তো ঘরে ছিল, একটা পুরো গোটা প্যাকেট পড়েছিল, তো এটা। তাছাড়াও ও এসে আরও কিছু সবজি ছিল সেগুলো কাটলো। তো আমার কোমরটা একটু ব্যথা করছে, সেজন্য আমি একটা ওই হট ব্যাগ আছে, যেটা ওই হট প্যাড, ওটা দিয়ে আমি শুয়ে আছি, মানে আমি শুয়ে পড়েছি অ্যাকচুয়ালি। আজকে আর কটা বাজে, 12:30 প্রায় বাজতে চললো। ভীষণ টায়ার্ড লাগছে, আবার সকালবেলা কালকে ভোরবেলা উঠতে হবে, সেজন্য আর ব্লগ করার মানে কিছু করার সময় পর্যন্ত পাইনি। এসে প্রচুর কাজ ছিল, বাসন টাসন মাজা, গ্যাস পরিষ্কার করা সব ছিল, সব কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের বাসন টাসন মাজা সব হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। আসবে কালকে মানে নেক্সট ডে ব্লগটা আসবে, যে নেক্সট ডে ব্লগটা সেটাতে আসবে সরস্বতী পুজো স্পেশাল ব্লগ, ওটা কিন্তু অবশ্যই দেখো।